হ্যালো এভরিওয়ান, ইটস ডে 2 অফ মাই দীঘা ট্রিপ। সেদিন সকালবেলাতেই আমি, আমার মা এবং আমার বাবা চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে। একদম সকাল ৮টা নাগাদ আমরা জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছিলাম এবং মন্দির চত্বরটা ভীষণ ফাঁকা ছিল। তোমরা যদি এরকম সকাল সকাল যেতে পারো তাহলে মন্দিরটা কিন্তু একদম ফাঁকা পেয়ে যাবে। আর আমরা কিন্তু হোটেল থেকে চটি মানে জুতো পরে কিন্তু আমরা কেউ যাইনি, কারণ জুতো রাখার জন্য তাহলে আবার লাইন দিতে হতো এবং সেটার জন্য একটু লেট হয়ে যেত। তো আমরা খালি পায়েই চলে গেছিলাম। তো তোমরা যদি চাও তোমরাও সেটা করতে পারো। আর জায়গাটা দেখো ভীষণই পরিষ্কার, ভীষণই সুন্দর। আমি পুরীর জগন্নাথ মন্দির যাইনি। পুরী গেছি অনেক ছোটোবেলায়, বাট জগন্নাথ মন্দিরটা আমার যাওয়া হয়নি। দীঘার জগন্নাথ মন্দির আমি গেলাম, আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি আমার মা বাবা মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর ভীষণই বড় একটা এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি করা হয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে মন্দিরটা। তোমরাও প্লিজ একবার চাইলে ভিজিট করে আসতে পারো। তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্ব ছিল ওই 10 মিনিটস মতো টোটোতে। তো আমরা খালি পায়েই চলে গেছিলাম এবং সামনে থেকেই টোটো পাওয়া যায়, তো প্রবলেম হয়নি। আর এই যে গোটা মন্দির চত্বরটা, পুজো দেওয়ার জন্য কিন্তু ওখানে জায়গা আছে, তোমরা পুজো দিতে পারো। আর আমরা জগন্নাথ মন্দিরে ওই 9টা থেকে 9:30 অবধি ছিলাম, বাট কারণ তারপর টিফিন করার একটা ব্যাপার ছিল। তো আমরা তারপর হোটেলে ব্যাক করে গেছিলাম। জগন্নাথ মন্দিরে বেশিক্ষণ থাকিনি। তো ওখানে পুজো টুজো দিয়ে তারপরে আমরা চলে গেছিলাম হোটেলে। তো আমরা সেখান থেকে চলে গেছিলাম মোহনাতে। মোহনাতে গিয়ে এরকম ঢেউয়ের খুব ভাল লাগবে তোমাদের। আমারও খুব ভালো লেগেছে। আর মোহনাটা একবার ঘুরে যেও তোমরা। তো তোমরা চাইলে শঙ্করপুর, উদয়পুর, এরকম আরও অনেক সি বিচেস আছে, তোমরা সেগুলোতেও যেতে পারো। আমরা সেগুলোতে যাইনি কারণ আমাদের হাতে আর সেরকম টাইম ছিল না। ওগুলোতে যেতে গেলে আমাদের টাইমটা লস হয়ে যেত, কারণ তারপর আমাদের লাঞ্চ করার ব্যাপার ছিল, নিজেদের লাগেজগুলোকে আবার প্যাক করার একটা ব্যাপার ছিল, তো সেই জন্য আমরা যাইনি। তোমরা যদি চাও তোমরা কিন্তু যেতে পারো। তারপর আমি আর আমার মা এরকম একটা ডাব খেয়ে নিচ্ছিলাম। ডাব খেতে তো আমার ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ডাব খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ডাব আমার অলওয়েজ ফেভারিট, সেটা যে টাইমই হোক, যে সময়ই হোক, আমার সবসময় ডাব খেতে ভীষণ ভালো লাগে। তারপরে মা আর বাবা একটু কফি খাচ্ছিল এবং সেই মোমেন্টে আমি একটু দীঘাটাকে এক্সপ্লোর মানে মোহনাটাকে এক্সপ্লোর করে নিচ্ছিলাম। আর পেছনের এই ঘোড়াগুলোতে তোমরা কারা কারা চেপেছো দীঘা বেড়াতে গিয়ে আমাকে কিন্তু বলো। আমি এবারে আর যাবিনি, যখন এর আগে আমি ছোটোবেলায় দীঘা বেড়াতে গেছিলাম তখন আমি চেপেছিলাম। এবারে আর আমি চাপিনি, অতটা ইচ্ছে করছিল না। তোমরা চাপতে পারো, ভালো লাগবে। আর এখানে আমি ঢেউয়ের একটু ভাইব নিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, আমার গলার অবস্থা একটুখানি খারাপ, তো ইগনোর মাই গলার অবস্থা। যাই হোক, তো তারপরে এরকম আমি একটু ভাইব নিয়ে নিচ্ছিলাম। ওরা যতক্ষণে কফি খাচ্ছিলো, গল্প করছিলো, ততক্ষণ আমি এগুলো ভাইব নিচ্ছিলাম। ওরা তো আর এদিকে আসেনি, তাই আমি একটু ঘুরছিলাম। তো আমার ডে 1 এর থেকে ডে 2 টা দীঘাতে একটু বেশিই ভালো লেগেছে। ডে 2 টা আমার কাছে একটু বেশিই মেমোরেবল, বাই দ্য ওয়ে। তো তারপরে সেই দিন রাতেই আমাদের বাস ছিল। তো আমরা মোহনাতে তো আর বেশিক্ষণ থাকিনি, ওই 1টার মতো মোহনাতে থেকেই আমরা নিজেদের হোটেলে ব্যাক করে গেছিলাম। তারপর ওখানে গিয়ে লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আমরা আবার চলে গেছিলাম নিউ দীঘাতে, লাস্টের মানে সেদিনের লাস্টের মতো দীঘাটাকে দেখতে। তো বাবা আমাকে বাবলসগুলো কিনে দিয়েছিল। তো আমার তো বাবলসগুলো ফোলাতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলো কমেন্ট করে। তো আজকের ভিডিওটা এত দূর, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।